আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে A4Tech ব্র্যান্ডের একটি হেডফোনের পরিচয় করে দিব, যার মডেল হচ্ছে HU-35। সো এই হেডফোনটি আমরা যখন একটা নতুন হেডফোন কেনার চিন্তা ধারণা করি, তখন কিন্তু আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে সেটা হলো এর প্রাইস। তো কারো চিন্তা থাকে যে 3000 টাকা, কারো থাকে 3500 টাকা, কারো বা 4000 টাকা, এরকম একটা আমাদের মাথার মধ্যে ধারণা থাকে। সো আমরা কিন্তু এই প্রাইজের নিচেও যে প্রাইসগুলোর মধ্যে যে হেডফোনগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে কিন্তু আমরা খুব ভালো ভালো হেডফোন কিনতে পারি। তো আজকের ভিডিওতে আমি এই হেডফোনটির দাম সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিব, যাতে এই হেডফোনের ব্যবহার করা বিল্ড ম্যাটেরিয়াল এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদের আমি যখন একটার পর একটা স্টেপ বাই স্টেপ বলবো, তখন যেন আপনারা এটা প্রাইস টু কম্পেয়ার সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। দেন আপনারা ডিসিশন নিতে পারেন যে এই হেডফোনটা আপনাদের প্রাইজের সঙ্গে যায় কি না, এবং এই হেডফোনটা আপনারা কিনবেন কি কিনবেন না। ওকে, তো সর্বপ্রথম এটার প্রাইস আমি বলে দিই। এটার প্রাইস হচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকার মধ্যে। দেন এটা যদি আপনারা মার্কেটে কিনেন তাহলে আপনি 1100 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি এটার দুইটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে বলেই আপনাদেরকে, হয়তোবা এটা আপনাদের অনেক কাজে আসবে। তো সর্বপ্রথম বলবো এর কেবল নিয়ে। এটা কিন্তু নট এ 3.5mm জ্যাক, এটা কিন্তু একটা ইউএসবি কেবল। ঠিক আছে, এটা আপনারা খুব সহজেই এটা আপনাদের ডেস্কটপ পিসির সঙ্গে এবং আপনাদের ল্যাপটপের সঙ্গে জাস্ট প্লাগ ইন প্লে, আপনারা শুধু লাগাবেন এবং কাজ হবে। শুধু আপনারা ডেস্কটপে আপনাদের ইউএসবি পোর্টে লাগাবেন এবং ল্যাপটপের ক্ষেত্রে আপনারা ইউএসবি পোর্টে লাগালে এটা কাজ করবে। ওকে, আর মোবাইলে ব্যবহার করার ক্ষেত্রে এরকম ছোট্ট একটা আপনাদেরকে ওটিজি কেবল ব্যবহার করতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এটা এইভাবে লাগিয়ে আপনারা এটা মোবাইলের সঙ্গে ব্যবহার করতে পারবেন। ওকে, তো যখনই আপনারা এটা আপনাদের কম্পিউটারের সঙ্গে কানেক্ট করবেন, সর্বপ্রথম এটা যে কানেক্ট হলো সেটার একটা নোটিফিকেশন আপনারা কিন্তু পাবেন। দেন এটা যখন রেডি হয়ে যাবে, দিস ডিভাইস ইজ রেডি টু ইউজ, এরকম একটা মেসেজ আপনাদের সামনে শো করবে। দেন আপনারা এটা ইউজ করবেন। ওকে, তো এখন এরপরে যেটা বলবো সেটা হলো এর মাইক্রোফোন নিয়ে। এর মাইক্রোফোন আমি যদিও আমার এখানে আসলে এই ভিডিওতে মধ্যে এটা বলা ঠিক না, তারপর আমি বলতে চাই যারা নতুন করে ইউটিউবিং শুরু করতেছেন বা নতুন ইউটিউবে আসতে যাচ্ছেন, তাদের কিন্তু আসলে মাইক্রোফোন নিয়ে অনেক একটা প্যারা থাকে। ঠিক আছে, সর্বপ্রথম মাইক্রোফোন ম্যানেজ করাটা বা কোন মাইক্রোফোন কিনবো, কম দামের মধ্যে মাইক্রোফোন কিনে কোনটা ভালো ইউজ করবো, অথবা যারা একটু হাই রেঞ্জের মধ্যে যান তাদের একটা মাইক্রোফোন কিনতে হয়তো 3-4 হাজার টাকা চলে যায়। সো এটা শুরুতে খুব কস্টলি হয়ে যায়। ওকে, তো যারা সর্বপ্রথম বিগিনিং যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই হেডফোনটা অল ইন ওয়ান একটা ডিভাইস হতে পারে। ওকে, সেটা কিভাবে? সেটা হলো আপনার একটা মাইক্রোফোনও হচ্ছে এবং আপনার একটা হেডফোনও হচ্ছে, দুইটা জিনিস আপনি একসাথেই পেয়ে যাচ্ছেন। তো এই মাইক্রোফোন টেস্ট নিয়ে আমাদের ভিডিও শেষের দিকে এটার মাইক্রোফোন টেস্ট থাকবে এবং এটা র ফুটেজ আপনাদেরকে শোনানো হবে, এবং দেন একটু নয়েজ ক্যান্সেলেশন করেই আলাদা একটা ফুটেজ আপনাদেরকে সেই ফুটেজটাই শোনানো হবে। দেন আপনারা ডিসিশন নিতে পারবেন আসলে এর মাইক্রোফোনটা কেমন। A4Tech কিন্তু কমেন্ট করতেছে যে এই যে মাইক্রোফোনটা আছে এটা কিন্তু 100% নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক্রোফোন। ওকে, তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন থেকে আলতো করে টকা দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন, যাতে এরপরে আপলোড করা নতুন ভিডিওর আপডেট আপনাদের মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি, বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলার আগে আমি শুরু করবো এটার হেডব্যান্ডটা দিয়ে। ওকে, তো আমরা নর্মালি যে দামি হেডফোনগুলো অর্থাৎ 3000 টাকার উপরে যে প্রাইজের হেডফোনগুলো, সেগুলোতে নর্মালি হেডব্যান্ডে কিন্তু একটা করে প্যাড ইউজ করা হয়, এখানে একটা প্যাড ইউজ করা হয়, বাট এটাতে কিন্তু কোনো প্যাড ইউজ করা হয়নি। এটাতে কিন্তু এই যে স্পিকারের সঙ্গে যে ক্লামগুলো ইউজ করা হয়েছে, স্টিলের ক্লামগুলো যে ইউজ করা হয়েছে, এরকম ক্লাম কিন্তু এই হেডব্যান্ডের ভিতরে ইউজ করা হয়েছে। এখন উপরে যে প্লাস্টিকটা দিছে এটা কিন্তু সলিড কোনো প্লাস্টিক না, এটা আসলে একটা রাবার ইউজ করছে তারা। এটাতে একটা রাবারি ফিল পাওয়া যায়। যখন আপনারা এটা মাথায় এভাবে লাগাবেন তখন কিন্তু এটা ইজি টু ফিট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে একটা রাবারি ফিল থাকতেছে, এটা সহজে আপনাদের মাথা থেকে খুলে যাওয়া বা সরে যাওয়া এরকম কোনো আর কি কারণ থাকবে না। সো এই হেডব্যান্ডটা নিয়ে আমার কোনো কমেন্ট আসলে এই প্রাইজের মধ্যে করার নাই। তো এরপরে যে জিনিসটা আসছে সেটা হলো এর স্পিকার কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, সর্বপ্রথম কথা বলবো এর স্পিকারের বিল্ড কোয়ালিটি এবং এর ম্যাটেরিয়াল। ওকে, সো এখানে যে প্লাস্টিকটা তারা ইউজ করছে এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্লাস্টিক এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো। দেন দুইটা স্পিকারের দুই পাশে কিন্তু মাঝখানে তাদের A4Tech এর ব্র্যান্ডিং করা আছে, এই যে A4Tech সুন্দর করে লেখা আছে, ব্র্যান্ডিং করা আছে। এরপরে যে এই যে হেডব্যান্ড এবং মাইক, এরপরে হেডব্যান্ড এবং এই যে স্পিকারের যে সংযোগস্থলে যে তারা ক্লামগুলো ব্যবহার করছে, এগুলা কিন্তু আসলে স্টিলের ক্লাম। সো এই ক্লামগুলো কিন্তু খুবই হেভি এগুলা ক্লাম। তো অনেক হেডফোনে, দামি হেডফোন যেগুলো আসলে এর উপরে যে প্রাইজের হেডফোনগুলো থাকে সেগুলোতে কিন্তু ডিরেক্টলি প্লাস্টিকের মধ্যে স্প্রিং সিস্টেম থাকে। ওকে, তো এটাতে কিন্তু সেরকম না, এটা শুধুমাত্র তারা ক্লাম ইউজ করছে, বাট এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস করছে। এইখানে যে স্পিকারের সঙ্গে যে সংযোগস্থল আছে এগুলার, এইখানে কিন্তু তারা প্লাস্টিকের শিল ইউজ করছে, যাতে করে সহজে এটা
নষ্ট না হয় বা ঢিলে ঢালা না হয়ে যায়। ওকে, তো এটা কিন্তু আপনারা আসলে হরিজন্টালি খুব সুন্দর এটা মুভ করতে পারবেন। ওকে, তো এরপরে এর যে স্পিকারের যে বাউন্ডারি কোশনগুলা, এর যে কোশনগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আসলে নর্মালি আমরা যে দামি হেডফোনগুলোর মধ্যে দেখি সেরকমই কিন্তু এর কোশন কোয়ালিটি নিয়ে আমার কোনো কমেন্ট নেই। এগুলো আসলেই অসাধারণ, খুবই সুন্দর কোশন কোয়ালিটি এটাতে ইউজ করছে। এটা কানের সঙ্গে খুবই সুন্দর করে ফিট হয়ে যায়। দেন বড় বড় করে কোশন কোয়ালিটিগুলো এখানে দেওয়া হয়েছে। বাউন্ডারি কোশন কোয়ালিটির বাউন্ডারি অনেক বড়, এটা যে কোনো ভাবে আপনার কানে ফিট হয়ে যাবে, যে কোনো অ্যাঙ্গেলেই আপনি করেন না কেন। ওকে, তারপরে এর যে আপনাদের মধ্যে একটা কিন্তু জিনিস কমেন্ট আসতে পারে, সেটা হলো এই যে ওয়্যারটা, অর্থাৎ স্পিকারের কানেকশনের সঙ্গে যে ওয়্যারটা আছে, এটা কিন্তু আপনাদের সর্বপ্রথম যখন আপনারা দেখবেন এটা কিন্তু খুব চিপ কোয়ালিটির একটা ওয়্যার মনে হতে পারে, বা মনে হতে পারে এটা খুবই নর্মাল। আসলে এটা নর্মাল না। সাধারণত আমরা যে ওয়্যারগুলো দেখি, আমরা সাধারণত যেমন এটার কেবল কোয়ালিটিটা যদি বলি, এইখানে যে কেবলে যে ওয়্যারটা ব্যবহার করা হয়েছে আর এইখানে যে ওয়্যারটা ব্যবহার করা হয়েছে, এই দুইটা কিন্তু আসলেই আলাদা। এগুলা কিন্তু আমরা নর্মাল যে ওয়্যারের সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে কিন্তু হবে না, কারণ হেডফোনের ওয়্যারগুলো আসলে একটু উন্নত মানের হয়ে থাকে এবং এদের ওয়্যারগুলো একটু ডিফারেন্ট হয় সাধারণ ওয়্যারের চেয়ে। এবং এইখানে যে কাভারটা ব্যবহার করা হয়েছে এই ওয়্যারটাতে, এটা কিন্তু নাইলনের কাভার ব্যবহার করা হয়েছে। ওকে, সো এটা কিন্তু সহজেই ছিঁড়বে না। এটা দেখে মনে হতে পারে খুবই চিপ কোয়ালিটি, আসলে কিন্তু এটা অনেকটা হার্ড কোয়ালিটির, অনেক খুব ভালো মানের একটা ওয়্যার। ওকে, সো এই আসলে এই ওয়্যারটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যখন আপনি 3500 বা 4000 টাকা দিয়ে হেডফোন কিনবেন, সেই হেডফোনগুলোতে এরকম ওয়্যার ব্যবহার করা হয়েছে। ওকে, তো আপনি যখন এটা অ্যাডজাস্ট করবেন, আপনার মাথার সাথে এটা যখন অ্যাডজাস্ট করবেন, সেখানে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এটা এই যে ক্লামগুলো আপনি ইজিলি এটা উঠানামা করতে পারবেন। এবং এটা যদি আপনার মনে হয় যে ভবিষ্যতে এটা ঢিলে হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে যে স্ক্রু দুটা ব্যবহার করা হয়েছে, এই স্ক্রু দুটা আপনি হালকা টাইট করে নিলে কিন্তু এটা আবার নতুনের মতো অ্যাডজাস্টেবল হয়ে যাবে। ওকে, তো এরপরে যদি স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা আমি বলি, সাউন্ড কোয়ালিটির কথা আমি বিগত 7 দিন ধরে এটা ব্যবহার করছি। যখন আপনি গেম খেলবেন তখন কিন্তু যে ফায়ারিং এর যে সাউন্ডগুলো আছে এগুলো আসলে খুবই অসাধারণ এবং খুবই ক্লিয়ারলি আসে। এবং আমি গান এবং মুভির মধ্যে একটু কম্পেয়ার পাইছি এটার, যখন এটার বেসগুলো আসে, এটার বেসগুলো খুবই ভালো আসে। বাট যখন হাই রেঞ্জের কিছু বেস আসে যেগুলো হচ্ছে মানে একটু ঘন টাইপের, সেগুলো কিন্তু আসলে একটু ফাটা হয়ে যায় বা কিছু কিছু বেস মিস করে যায়। আসলে দামের দিক থেকে কম্পেয়ার করতে গেলে এটা একটু কম্প্রোমাইজ আমাদেরকে করতেই হবে। দেন এটার যে তাই বলে যে খুবই খারাপ এটাতে বেস আসে তা কিন্তু না। আসলে আমি বিগত 7 দিন ইউজ করছি, আবার সব গানেই যে মানে বেস মিস করা তা কিন্তু না। কিছু কিছু গান আছে যেগুলোতে আসলে কোয়ালিটি খুবই অসাধারণ এই দামের মধ্যে। এরপরে যদি আমরা এখন এই বাম পাশে যে স্পিকারটা আছে, এই বাম পাশের স্পিকারে যদি একটু তাকাই, তাহলে কিন্তু এখানে তাদের যে জ্যাকটা আছে মানে ওয়্যারটা আছে এটা ইউজ করা হয়েছে, এবং এখানে মাইক্রোফোনটা আছে। বাই দ্য ওয়ে এই মাইক্রোফোনটা কিন্তু ডিটাচেবল না, এটা একদম অ্যাটাচ করা। বা আমরা যে দামি দামি মাইক্রোফোনগুলোতে যেগুলো আসলে 4000-5000 টাকা দামের মাইক্রোফোন, ওগুলাতে কিন্তু ডিটাচেবল, বেশিরভাগ মাইক্রোফোনে কিন্তু ডিটাচেবল মাইক্রোফোন ব্যবহার করা হয়, বাট এটা কিন্তু একবারে ফিক্স করা। সো এরপরে এখানে যে জিনিসটা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু একটা ভলিউম রকার ইউজ করা হয়েছে। বাম পাশের যে স্পিকারটা এখানে কিন্তু একটা ভলিউম রকার ইউজ করছে। এখান থেকে আপনারা কিন্তু সাউন্ডটা বাড়া কমা করতে পারবেন, এখানে গোটা সাউন্ডটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু আমাকে এই বাজেটের মধ্যে খুবই ভালো লাগছে, এই ফিচারটা খুবই ভালো করছে তারা। এখান থেকে আপনারা সাউন্ডটা কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এরপরে যে বিষয়টা আসে সেটা হলো এর ওয়্যার নিয়ে আমার কোনো কমেন্ট নাই। সেটা নাই কি কারণে, আপনারা যদি এর লম্বা দিকটা দেখতে যান তাহলে এটা হচ্ছে 2 মিটারের উপরে। আচ্ছা, যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি যদি গজ হিসাবে বলি তাহলে এটা হচ্ছে 2 গজের উপরেও এটা কিন্তু আছে। এটা আপনারা খুবই লম্বা ডিস্টেন্স নিয়েও এটা আপনারা কাজ করতে পারবেন, নো প্রবলেম। তবে আমার এর কেবল কোয়ালিটি নিয়ে একটা কমেন্ট আছে, সেটা হলো আমরা যখন নর্মালি A4Tech ব্র্যান্ডের কিবোর্ড অথবা মাউসের কেবলগুলো দেখি, সেগুলো কিন্তু আসলে খুবই অসাধারণ হয়। কেন যেন এই হেডফোনটার কেবলটা আমার একটু ভালো লাগেনি। সেটা হলো কোন বিষয়টা, এটা হলো এর যে কেবলটা আছে এটা কিন্তু সলিড প্লাস্টিকের না, অর্থাৎ এটার ভিতরে ফাঁপা, এটা সলিড না। যেমন নর্মালি তাদের হেডফোন যে কিবোর্ড এবং মাউসের যে ইয়াগুলো থাকে, কেবলগুলো থাকে, সেগুলো কিন্তু একদম স্মুথ এবং ভিতরে কিন্তু সলিড থাকে, কোনো প্লাস্টিকের মধ্যে কোনো ফাঁপা থাকে না। সো এটা কিন্তু ফাঁপা করছে। বাট এটার যে অ্যাটাচড যে লিঙ্কটা তারা করছে, এখানে কিন্তু তারা আবার সলিড প্লাস্টিক ব্যবহার করছে। এটা আমার কাছে ভালো লাগছে। তো এটা সহজে কিন্তু নষ্ট হবে না তা কিন্তু না, তবে আমি মনে করি যে ভবিষ্যতে A4Tech এটা নিয়ে উন্নতি করবে এবং তাদের এই যে কেবলটা আছে এটা তারা সলিড করার চেষ্টা করবে। তো এই ছিল এটার মোটামুটি ওভারভিউ এবং বিল্ড ম্যাটেরিয়াল নিয়ে কথা। আশা করি আপনারা বুঝতে পারছেন এটার কথা কি আছে। যদি কথা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। এখন আমরা চলে যাব সরাসরি এটার সাউন্ড টেস্টে, যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমার মনে হয়েছে এই হেডফোনটিতে। এখন আমরা সরাসরি চলে যাব এই হেডফোনের মাইক্রোফোন টেস্টে। সো আপনারা মনে হয় অনেকে লক্ষ্য করছেন যে আসলে আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আসলে ড্রেস চেঞ্জ না, যেদিন আমি এই ভিডিওটা আসলে শুট করি সেদিন এত আকাশ খারাপ ছিল যে আসলে শুট করার
সেই সময় এই ভিডিওটার এই সময়টা আমি আসি, তখন আকাশে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, দেন বজ্রপাতও চলে, তখন আসলে বিদ্যুৎটা চলে যায়। তারপরে আমি আর এটা ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, এবং 2 দিন পরে আমি যখন এই ভিডিওটা শুট করা শুরু করি তখন সেদিনও আসলে বৃষ্টি শুরু হয়ে যায়, সেদিনও শুট করা হয়নি। দেন 3-4 দিন পরে এটা শুট করা আছে, তো সেটা বড় কথা নয়। আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখন সরাসরি চলে যাব এর মাইক্রোফোন টেস্টে। তো মাইক্রোফোন টেস্টে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি। সেটা হলো, যখন আপনারা এটার মাইক্রোফোনে কথা বলবেন তখন বা সাউন্ড রেকর্ড করবেন, সেটা আপনার যে কোনো কারণে হোক না কেন, যখন আপনি সাউন্ড রেকর্ড করবেন তখন এটা আপনার মুখের সঙ্গে ক্লোজ রাখার চেষ্টা করবেন, তাহলে একটা খুবই ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন আপনি, ঠিক আছে। আমি যেহেতু এটা অডাসিটি দিয়ে রেকর্ডিং করবো, তো অডাসিটির সেটিংটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। আমি সবকিছু ডিফল্ট রাখছি, এবং শুধুমাত্র আমি এটার হেডফোনের এটার যে মাইক্রোফোনটা আছে এর ভলিউমটা 100% করে দিয়েছি। এই যে আমি ভলিউমটা 100% করে দিয়েছি। যদিও আমি আপনার এই যে র ফুটেজ যেটা আমি রেকর্ড করব একটু পরে, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে A4Tech যেহেতু বলতেছে যে এই হেডফোনটা 100% একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এটা কতটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে, বাইরের নয়েজ কতটা এটা নিয়ে আসতে পারে। এটা আপনারা খুব সহজে একটা ধারণা পেয়ে যাবেন, এবং আপনাদের রেকর্ডিং এর ক্ষেত্রে এটা আসলে একটা ভালো আদর্শ ডিভাইস হতে পারে কি পারে না, সেটা একটু পরে আপনারা ডিসিশন নিতে পারবেন। তো আমি যখন রেকর্ডিংটা শুরু করব তখন কিন্তু প্রথম 3-4 সেকেন্ড আসলে আমি ব্রেক নিব, যাতে এটা নয়েজটা ভালো করে বাইরের নয়েজটা ধরতে পারে, এবং আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কতটুকু ঠিক নয়েজ ধরে। তো এখন আমরা সরাসরি চলে যাব এই হেডফোনটার মাইক্রোফোন টেস্টে। বাই দ্য ওয়ে, যখন আপনারা এই হেডফোনটা দিয়ে মাইক্রোফোন টেস্ট অথবা মাইক্রোফোনে যখন সাউন্ড রেকর্ড করতে যাবেন, তখন কিন্তু এই হেডফোনটার যে মাইকটা আছে এটা কিন্তু আপনাদের ডিভাইসের সঙ্গে, সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, অবশ্যই সেটার প্রাইমারি মাইক্রোফোন হিসেবে সেট আপ করে নিতে হবে। তো চলুন এখন আমরা সরাসরি চলে যাব এই হেডফোনের মাইক্রোফোন টেস্টে। ওকে, তো এরপরে আপনারা যে ভয়েসটা শুনবেন সেটা সরাসরি এই A4Tech ব্র্যান্ডের হেডফোনের মাইক থেকে আপনারা শুনবেন। আমি এখন এটা রেকর্ডিংটা স্টার্ট করব। রেডি, 1 2 3 গো। The name of our country is Bangladesh. It became independent in 1971. I love my country very much. আমাদের দেশের নাম বাংলাদেশ। এটি 1971 সালে স্বাধীন হয়েছিল। আমি আমার দেশকে খুবই ভালোবাসি। ওকে, তো এখন আপনারা যে ভয়েসটা শুনলেন এটা আসলে সরাসরি এই মাইক থেকে শুনলেন। রাইট নাও যে ভয়েসটা শুনতেছেন এটা কিন্তু আমার বয়া বাই M1 দিয়ে শুনতে পাচ্ছেন। তো আমার রেকর্ডিং যেটা আপনারা একটু আগে শুনলেন, যেটা আমি ইংলিশ বাংলা কম্বিনেশন করে আসলে বললাম, তো আমার যদি স্পেলিংয়ে কোনো ভুল হয় আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যা আমি এইভাবে বললাম যাতে করে আপনারা একটা ক্লিয়ারলি ধারণা পান এই হেডফোনের মাইকটা সম্পর্কে। ওকে, তো আশা করি আপনাদের একটা মোটামুটি ধারণা চলে আসছে যে এই হেডফোনটা কেমন নয়েজ ক্যান্সেলেশন করতে পারে। তো আপনারা যদি একটু র ফুটেজটা দিকে দেখেন, তাহলে কিন্তু আমি শুরুতে যে মানে আমার যে রেকর্ডিংটা সারে দিয়েছিলাম 3-4 সেকেন্ড, সেখানে কিন্তু আসলে কোনো নয়েজ ক্যাপচার করেনি, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটা ঝিরঝির ভাব শুনতে পারবেন বা ঝিরঝির একটু আওয়াজ এটাতে শুনতে পারবেন। কিন্তু আপনারা যদি এটাতে একবার নয়েজ ক্যান্সেলেশন করে এই ভয়েসটা আপনি শুনেন, তাহলে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবেন। তো আমি এখন এটার নয়েজটা একটু ক্যান্সেল করার পরে আপনাদেরকে একটু শোনাচ্ছি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অডিও যে এই মাইক্রোফোনের যে অডিও রেকর্ডিংটা এটা আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন কি পারবেন না, এটা আপনারা সরাসরি ডিসিশন নিতে পারবেন। তো আমি এখন এটা একটু নয়েজটা ক্যান্সেলেশন করে আপনাদেরকে শোনাচ্ছি। The name of our country is Bangladesh. It became independent in 1971. I love my country very much. আমাদের দেশের নাম বাংলাদেশ। এটি 1971 সালে স্বাধীন হয়েছিল। আমি আমার দেশকে খুবই ভালোবাসি। ওকে, তো এই ছিল এই হেডফোনের একটা অলরেডি রেকর্ডিং সেটআপ। আমি আপনাদেরকে আশা করি খুব ভালো করে বুঝাইতে পারছি। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনারা অবশ্যই যারা বুঝতে পারেননি তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।